নমস্কার বন্ধুরা, আবহাওয়ার এই মুহূর্তে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। অবশেষে ব্যাপক হারে বর্ষার প্রকোপ বাড়তে চলেছে। গতকালই বাংলায় মৌসুমি বায়ু প্রবেশ করেছে, অর্থাৎ বর্ষা বাংলায় পুরো বাংলা নিয়ে প্রবেশ করে গেছে গিয়ে। দুদিন আগে উত্তরবঙ্গে প্রবেশ করেছিল, কিন্তু গতকাল দক্ষিণবঙ্গেও বর্ষা প্রবেশ করে গেছে। এরই সঙ্গে সঙ্গে ভারতের পূর্ব দিকের বেশ কিছু রাজ্য, যেমন ওড়িশার কিছু অংশ, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়ের কিছু অংশ, বিহার এবং ঝাড়খণ্ডের কিছু অংশ নিয়েও কিন্তু বর্ষা প্রবেশ করেছে। সেই মতনই আমরা দেখতে পাচ্ছি যে বর্ষার যে মেঘ সেটাও কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে। ব্যাপক হারে মেঘ তৈরি হচ্ছে, জায়গায় জায়গায় বজ্রপাতের আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি, এবং এই মেঘ আস্তে আস্তে করে আমাদের বাংলার দিকেও প্রবেশ করছে। ইতিমধ্যে উপকূলের সামনে থেকে মেঘ তৈরি হয়েছে, যেমন হলদিবাড়ি, সুন্দরবনের ওপর থেকে নামখানা, গঙ্গাসাগর, নামখানা, গোসাবা, জয়নগর, হলদিয়া, বারুইপুর, কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া, কলকাতা, খড়দা, এই জায়গাগুলিতে অনেকটাই আমরা মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি। তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে পূর্বাস্থলী, মুড়াগাছা, নগরদ্বীপ, হাঁসডাঙ্গা, পাতুলি, দেবগ্রাম এবং কাটোয়া দিকটাতেও। এদিকে আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে কিন্তু মেঘাচ্ছন্ন বজ্রপাতের পরিস্থিতি, মানে এখানেও আর কিছুক্ষণের মধ্যে মেঘ তৈরি হচ্ছে, মেঘ প্রবেশ করতে চলেছে। চারিদিকে কিন্তু মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে, মানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে। সকাল থেকে বাংলার আকাশ পরিষ্কার থাকলেও আর কিছুক্ষণের মধ্যেই মেঘকে তৈরি হওয়াতে মেঘাচ্ছন্ন হবে বিভিন্ন জেলার কন্ডিশান, এবং বজ্রপাত সমেত বৃষ্টির দেখা যাবে। একই সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গে দেখি, উত্তরবঙ্গেও মেঘ তৈরি হচ্ছে একটু একটু করে। এই দিকগুলোতেও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সেম পরিস্থিতি অসম, অরুণাচল প্রদেশ, এই সাইডগুলোতে তো আগেই বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে, এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ, এদিকে ত্রিপুরাতেও কিন্তু পুরোভাবে মেঘাচ্ছন্ন। এই হচ্ছে উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্র আপনাদেরকে আমরা তুলে ধরলাম। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে দেখে নেব আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার আগে আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরা, আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন, আপনাদের জেলায় এই মুহূর্তে বা কেমন আবহাওয়া কন্ডিশন চলছে, অবশ্যই আমাদেরকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজ দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে এই অঞ্চলগুলিতে, যেমন এদিকে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক হয়ে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, সোনামুখী অর্থাৎ পশ্চিম বর্ধমান, খাতড়া, বলরামপুর। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বোলপুর, সিউড়ি, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন হয়ে কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, খড়গ্রাম, বোরবান, কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম, শান্তিপুর, কৃষ্ণনগর, মেমারি, পান্ডুয়া, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, কোলাঘাট, বেলদা, দীঘা এবং কন্টাই, এই দিকগুলোতে কিন্তু আমরা অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আজ দেখতে পাচ্ছি রয়েছে। দুপুরের পর থেকে এই বৃষ্টিটা হতে পারে, এবং একই সঙ্গে আমরা মালদা, দক্ষিণ দিনাজপুর এই দিকগুলোতেও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, এবং অসম এবং ত্রিপুরার দিকেও, মেঘালয়ের দিকেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। আর বাংলাদেশেও তো রয়েছে ঢাকা এবং রাজশাহীর দিকটাতে। কিন্তু এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, রাত্রেবেলার দিকে বৃষ্টি বাড়তে পারে সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে, যেমন এখানে চিটাগং বলছেন, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর হয়ে সিউড়ি, বোলপুর, কাটোয়া, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, বর্ধমান, এদিকে নদিয়ার শান্তিপুর হয়ে এদিকে পূর্ব বর্ধমানের পান্ডুয়া, মেমারি, কাটোয়া, ভাতার হয়ে এখানে পাতুলি, মুড়াগাছা, মাঙ্গালকোট, এইখানে দেবগ্রাম হয়ে কেতুগ্রাম, নানুর, নওদা হয়ে চাপড়া, মুড়াগাছা, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, চাকদা, উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, হাবড়া,
স্বরূপনগর, ভাদুরিয়া, এদিকে হুগলির চন্দননগর, কাঁচরাপাড়া, এদিকে হাওড়া সিঙ্গুর, মাসাত, দাসঘরা, জগৎবল্লভপুর, আমতা, বজবজ হয়ে এদিকে কলকাতা নিউ টাউন, ব্যারাকপুর, পানিহাটি, বজবজ এদিকগুলো তো বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এখানে এগরা, মোহনপুর, বাজকুল, এদিকে ওপার বাংলা শ্যামনগর, মাঠবেড়িয়া, লালমোহন, যশোর, শ্যামনগর, ঢাকা এই দিকগুলিতে অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও দেখুন বন্ধুরা ভালো মতনই বৃষ্টি দেখা যাচ্ছে। তো একদম গভীর রাত্রে গেলে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাচ্ছে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি চলতে পারে, যেমন উত্তর দিনাজপুর, কিষানগঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধুবড়ি, একই সঙ্গে আমরা রংপুর, সিলেট, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ এদিকগুলোতে। তারপর একটু এগিয়ে যাওয়ার 14 তারিখে প্রবেশ করে গেলাম। 14 তারিখে ভোরবেলা থেকে কিন্তু বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সিলেটে বিভাগে, যেমন মৌলভীবাজার, লখাই, মাদান, সিলেট, বিশ্বম্বরপুর এই সাইডগুলোতে। বাদবাকি ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এদিকগুলোতে, রংপুর সাইডে, বরিশাল, কলাপাড়া, চিটাগং দিকে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু বেলা বাড়তে বাড়তে কি এটা কি আমাদের দক্ষিণবঙ্গে আসবে? হ্যাঁ, দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে আসছে। যেমন এদিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি থেকে আরম্ভ হবে মেমারি, পূর্ব বর্ধমানে, পান্ডুয়া, গোসকারা, দুর্গাপুর, কাটোয়া, বোলপুর, বহরমপুর, ডোমকল, বেলডাঙ্গা এই দিকগুলিতে। তারই সঙ্গে বিষ্ণুপুর, আরামবাগ, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বেলদা এই দিকগুলিতে। কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে কলকাতা, নিউ টাউন, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, তাকি, বাদুরিয়া, স্বরূপনগর, নাগরখাড়া, হাবড়া, বনগাঁ, চাকদা, রানাঘাট, শান্তিপুর এই দিকগুলিতে, কৃষ্ণনগর দিকটাতেও। এবং একই সঙ্গে মেহেরপুর, রাজশাহী দিকেও হতে পারে। আর এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, মোটামুটি রয়েছে 14 তারিখে। এবং রাত্রি হতে হতে বৃষ্টিটা চলে যাবে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন অর্থাৎ পশ্চিম বর্ধমান, বীরভূম, বোলপুর, সিউড়ি হয়ে এদিকে বাঁকুড়া, পুরুলিয়ার পূর্বভাগ, হুড়া, রঘুনাথপুর হয়ে মুর্শিদাবাদ এবং বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এই দিকগুলিতে। বাদবাকি দক্ষিণ দিনাজপুর, উত্তর আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্বভাগ বাংলাদেশের এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপর একটু এগিয়ে যাব, সোমবার 15 তারিখে যদি দেখি ময়মনসিংহ, সিলেট, ঢাকা এই দিকগুলোতে বৃষ্টি বাড়বে, উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়তে পারে। তো একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে এদিকে গোসাবা, জয়নগর, হলদিবাড়ি, নামখানা, হলদিয়া, বারুইপুর, টিয়াতলা, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, শ্যামনগর, মাঠবেড়িয়া, বরিশাল, পিরোজপুর, মতিরহাট এদিকগুলোতে অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপরে একটু যাবো এদিকে শান্তিপুর, খড়গপুর এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে 16 তারিখ যদি মঙ্গলবারের দিকে যাই, তো মঙ্গলবারের দিকে এদিকে চাকদা, পান্ডুয়া, চন্দননগর, কাঁচরাপাড়া, দাসঘরা, রানাঘাট, বনগাঁ, একই সঙ্গে শৈলকুপা, পাবনা, কাপাসিয়া, ঢাকা এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এদিকে 17 তারিখ যদি যাই, 17 তারিখেও দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। যেমন এদিকে পূর্ব বর্ধমান দিয়ে আরম্ভ হবে, পূর্ব বর্ধমান হয়ে নদিয়া, হুগলি, শ্রীরামপুর, পানিহাটি, চন্দননগর, কাঁচরাপাড়া, হরিণঘাটা, মহাগড়া, চাকদা, রানাঘাট, কালনা, বীরনগর, শান্তিপুর অর্থাৎ নদিয়া হয়ে কৃষ্ণনগর, নগরদ্বীপ, হাঁসডাঙ্গা, পূর্বাস্থলী, মুড়াগাছা এই দিকগুলোতে। একই সঙ্গে এখানে কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বালিচক, কোলাঘাট, বেলদা এদিকগুলোতেও বৃষ্টি আরম্ভ হবে। মোটামুটি যা দেখা যাচ্ছে এদিকে বৃষ্টি হবে ভালো। এদিকে মুর্শিদাবাদ, রাজশাহী, মেহেরপুর, কালাই, মালদা দিকেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা 17 তারিখ নাগাদ দেখতে পাচ্ছি। এবং আস্তে আস্তে এটা কলকাতার দিকেও আসছে, যেমন কলকাতা, নিউ টাউন, পানিহাটি, বজবজ, ময়না, ভগবানপুর, সাবাং, এগরা, মোহনপুর, কন্টাই, দীঘা, কেজুরি, হলদিয়া এই দিকগুলিতে ভালোই পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো 18 তারিখের কন্ডিশন দেখতে পারলেন আপনারা। এবং 18 তারিখে রাত্রেবেলা গিয়ে বৃষ্টি ভারী থেকে অতি ভারী হতে পারে কোথায় কোথায়, যেমন এখানে মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর হয়ে বোলপুর অর্থাৎ বীরভূম হয়ে গোসকারা, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, কতুলপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, খড়গপুর হয়ে চাকুলিয়া, পুরুলিয়া, বাঁকুড়া এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। ভালোই মতন বৃষ্টি দেখা যাচ্ছে 18 তারিখেও। এবং ওপার বাংলাতেও ব্যাপক বৃষ্টি রয়েছে। ওপার বাংলার যারা আপডেট দেখতে চান, বাংলা খবর বিডি আমাদের
ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেখানে কিন্তু বাংলাদেশের খুঁটিনাটি আপডেট পাবেন। তো এখানে বৃষ্টি বাড়ছে বাংলাদেশে, তার সঙ্গে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বাড়ছে। 18 তারিখে তো রাত্রেবেলা আরও অতি ভারী বৃষ্টি হতে পারে এই দিকগুলিতে, পূর্ব বর্ধমানে এবং নদিয়াতে মুড়াগাছা পাতুলি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। 38 মিলিমিটার 35 মিলিমিটার ছাড়ি চলে যাচ্ছে বৃষ্টি। এবং উত্তরবঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে রংপুর, ওপার বাংলার ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। 19 তারিখেও কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি, দেখুন চারিদিকে বৃষ্টি ঝাঁপিয়ে পড়বে। 20 তারিখেও কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে 20 তারিখেও। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, 20 তারিখ অবধি আপনাদেরকে আমরা দেখিয়ে রাখলাম। তো এরপরে বিকেলে আরও আপডেট আসবে, যেখানে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। তো সেই সমস্ত আপডেট পেতে হলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।